আজ এসেছি এই দেখো কবিতীর্থ সাহিত্য পত্রিকার সম্পাদক সম্মানীয় বরুণ হালদার মহাশয়ের বাড়িতে। এই যে দাদা চলে যাচ্ছে, ছোট্ট ঘর কিন্তু সাহিত্যের সম্ভার। সেই 1400 কত সাল থেকে শুরু করেছে, সেই ছোটবেলা থেকে লেখা শুরু করেছে 1416। একটা সুনীল একটা লেখা দেখছি এই 1416 সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে একটা কবিতায় উনি আছেন, কবিতা লিখেছেন। তখন থেকেই লেখালেখির জগতে, আর সারাদিন এই ছোট্ট কুঠুরির মধ্যে অনাবিল শান্ত নিয়ে এই যে যার স্মরণে, যাদের স্মরণে উনি আজ সুন্দরভাবে এই জগতে আছে, এনাদের স্মরণে রেখেই উনি দীর্ঘ পথ চলেছেন এই লেখালেখির মধ্য দিয়ে। একটা ঘরের মধ্যে এত সুন্দর মনোনিবেশ করে পড়াশুনো এই যে সাজিয়ে রেখেছেন, সাহিত্যের সম্ভার দেখে ভীষণ ভীষণ ভালো লাগলো। ছোট্ট একটা ঘর, এই যে পত্রিকা, আমি কবিতীর্থ সাহিত্য পত্রিকা দেখালাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের প্রতিমূর্তি ওখানে দেওয়া। তাহলে এই ছোট্ট ঘরটার মধ্যে এত কিছু আছে। আগামীতে নিশ্চয়ই দাদা আমাদের মতো সবার সাথে সুন্দরভাবে মেলামেশা করে এবং লেখাপড়ার মধ্য দিয়ে সাহিত্য চর্চায় যে মনোনিবেশ করে চলেছেন, অনেক অনেক শুভকামনা রেখে যাবেন এই জগতের জন্য। এটুকু অন্তত আশা রাখি। আর দিদিকে দেখবো, দিদি দাঁড়াও, দিদিকে দেখে এস। এই দিদির একদম পুরো মানে গুণের কোনো শেষ নেই। দেখো ঘরের মধ্যে দিয়ে যাচ্ছি, তা সে খুঁজে পাবো কিনা জানি না। দিদি এই যে আমার দিদি রান্না করছে এখন। এই যে এই যে এই দিদির কোনো শেষ নেই। এই দিক এই দিক এই যে দিদি এত সুন্দর মিষ্টি, আমি একদম সত্যিই মানে দেখিনি যে দাদার সঙ্গে এত অ্যাডজাস্ট। সারাদিন মানুষটা লেখাপড়া নিয়ে ব্যস্ত, আর এই মানুষ স্কুল টিস্কুল সব কিছু নিয়ে চালিয়ে যাচ্ছে মোটামুটি একদম সংসারটা সহযোগিতা করে। গানের স্কুল আছে, গান শেখায়, খুব সুন্দর গলা। দিদির নাম ইতি হালদার, দাদার নাম তো বরুণ হালদার, এটা তো সবাই জানি। ছোট্ট ঘরের মধ্যে এত শান্তি, আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। আজ এই অনুষ্ঠানে এসেছি, দাদার এই বাৎসরিক অনুষ্ঠানে, বনশ্রীজন অনুষ্ঠানে। পরে সবাই আসবে, আমি একা একা এসেছি তাই একটু ভিডিও করে দিলাম। ও গাছগুলো আজকে আমরা কবিতীর্থ সাহিত্য পত্রিকার বার্ষিক চতুর্থ অনুষ্ঠান বৃক্ষরোপণ অনুষ্ঠান, এটা প্রত্যেক বছর হয়ে থাকে। এবছর আজকের দিনটি ধার্য হয়েছে আমাদের। আজকে আমরা এই যে আমাদের এই গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো একটু বাদে আমরা এই গাছগুলো নিয়ে মাঠে যাব। আমাদের কবিতীর্থ সাহিত্য পত্রিকার সদস্যরা একে একে এসে যাচ্ছেন, অনেকে রাস্তায় আছেন। এই গাছ দিয়ে আমরা একটু বাদে চারাগুলো সব প্রাণ ফিরে পাবে, পুঁতে দেবো, মাঠে যাব। এবার চলে তাই গাছই আমাদের জীবন বাঁচায়, গাছই আমাদের সব। এই নিয়েই, এই ব্রত নিয়েই আমরা এগিয়ে চলেছি কবিতীর্থ সাহিত্য পত্রিকার সঙ্গে। কবিতীর্থ সাহিত্য পত্রিকা জিন্দাবাদ।